কর্মীদের সম্পূর্ণরূপে প্রবেশ নিষিদ্ধ করল আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন আয়া কর্মীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করতে গেলে তাদের হাসপাতালে সূত্রের পাওয়া খবর অনুযায়ী বুধবার জেলা হাসপাতালের এক আয়া কর্মীর গাফিলতিতে প্রসূতি বিভাগে ভর্তি হওয়া মহিলা বেড থেকে নিচে পড়ে যায় অনুপা কুজুর নামে এক রোগী। এরপর পড়ে যাওয়া সেই রোগীকে সিসিইউতে ভর্তি করা হয়। আয়া কর্মীদের অভিযোগ, বাইরে থেকে বেশ কিছু আয়া কর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের মদতে কাজ করছে। এই ঘটনার পর স্থানীয় আয়া সহ কোনো আয়াকেই হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয়। স্থানীয় আয়া কর্মীদের অভিযোগ, বাইরের আয়াদের সাথে কোনো যোগাযোগ নেই স্থানীয় আয়া কর্মীদের। তা সত্ত্বেও এই ঘটনাকে ইস্যু করে স্থানীয় আয়াদের কেন প্রবেশ নিষিদ্ধ করলো হাসপাতাল কর্তৃপক্ষ। যদি হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল বলেন, রোগীদের সাথে হাসপাতালে আয়া কর্মী সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো, কিন্তু রোগীর সাথে রোগীর আত্মীয়রা অবশ্যই থাকতে পারবেন। উল্লেখ্য, পূর্বেও এই হাসপাতালে আয়াদের দাপটের জেরে আয়াদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়াকিবহাল মানুষের মতে আয়া কর্মীদের দৌরত্ব কমাতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। না পেশেন্ট পার্টি যে আয়াই রাখতে হবে তার কোনো মানে নেই। তারা আত্মীয় স্বজন হোক, বাইরে থেকে কাউকে নিয়ে এসে হোক, তারা পেশেন্টের সঙ্গে থাকবে। যেহেতু পেশেন্টের সঙ্গে পেশেন্টের বাড়ির লোক একজনকে অ্যালাউ করা হয়, বাড়ির লোকের চেয়ে ভালো কেউ দেখতে পারবে না। সুতরাং বাইরের কোনো আয়া বা কেউ যে পেশেন্টের ভালো পরিষেবা দেবে বা কেয়ার করবে সেটার কোনো মানে নেই। বাড়ির লোকের চেয়ে ভালো কেউ হয় না। সুতরাং আয়া পুরোপুরি এই হসপিটালে নিষিদ্ধ। আপনারা জানেন, গতকাল রাতে একটা দুর্ঘটনা ঘটে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। কোনো এক আয়া মাসি, সেই আয়া মাসি ওখানে ডিউটিতে ছিলেন। সেই সময় একজন পেশেন্ট, গাইনো ডিপার্টমেন্টে একজন পেশেন্ট সেই তার বেড থেকে পড়ে যায় এবং সম্পূর্ণ দোষ সেই আয়া মাসির উপর দেওয়া হয়। এবং যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই আয়া মাসি আমাদের সংগঠনের সাথে কোনোভাবেই যুক্ত নন বা আমাদের সংগঠনের সদস্য নন। আমরা বারংবার এই কথা আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু বিষয় হচ্ছে আজকে সকালবেলায় হঠাৎ করে আমরা জানতে পারলাম যে যেসব আয়া মাসিরা হাসপাতালে ডিউটি করেন তাদেরকে সেই ডিউটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাদেরকে ঢুকতে বাধা দেওয়া হয়। তারপর আমরা হাসপাতালে ছুটে যাই এবং সুপারের সাথে, আমি গতকালকেই সুপারের সঙ্গে দেখা করার জন্য একটা চিঠি দিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু সে আমার সঙ্গে আজকে দেখা করতে অস্বীকার করে। পরবর্তীকালে আমরা সেই মাসিদের কাজে ফেরানোর দাবিতে ওখানে যখন আমি হাসপাতালের সুপারের সঙ্গে দেখা করার জন্য ওখানে বসে থাকি, তখন বাধ্য হয়ে আগামীকালকে তার সঙ্গে দেখা করার একটা আমাদেরকে সময় দিয়েছে। এবং মূলত বিষয় হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ, আমরা আমাদের সংগঠনের থেকে দাবি তুলেছি যে সেই মাসির বিরুদ্ধে বা সেই আয়া মাসির বিরুদ্ধে এফআইআর করা হোক এবং তদন্ত করা হোক যে সে কোথা থেকে এলো, কিভাবে সে ডিউটি করছে। কারণ আমাদের এই বিষয়টা নিয়ে আগেই আশঙ্কা ছিল। আমরা গত 9 তারিখে আমরা হাসপাতালে কিন্তু একটা ডেপুটেশন করেছিলাম যে হাসপাতালে বেশ কিছু আয়ামাসি, যাদের অজ্ঞাত পরিচয় আয়ামাসি, যাদেরকে আমরা কেউ চিনি না, আমাদের সংগঠনের সদস্য নয়, তারা কিন্তু হাসপাতালে এসে ডিউটি করছে এবং শুধু ডিউটি নয়, তারা একাধিক ডিউটি করছেন একজন। যে অভিযোগের ভিত্তিতে এর আগে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে একটা জটিল অবস্থা তৈরি হয়েছে। 30 বছর ধরে এরকম দেখি নাই, সুপার দেখছি এরকম তো দেখি নাই। আমরা কি শিয়াল কুকুর? আমরা কি করব? অন্য মেয়েদের যারা মানে 100 টাকা হাজিরায় কাজ করতো, তাদেরকে কিছু লোককে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে দিয়েই আবার এই ওয়ার্ডে ডিউটি করাচ্ছে।